শেখ বলতেন বর্তমানে এই চুরি ডাকাতি বা ছিনতাই বা যারা দুর্নীতির সাথে লিপ্ত আছে, এটা বাংলাদেশের বা আমাদের দেশের কথাই বলি, বাহিরের কথা বাদ দিলাম, কোন শ্রেণীর মানুষ এই দুর্নীতির সাথে বেশি জড়িত যদি বলতেন আপনার জরিপে? দুর্নীতির সাথে জড়িত ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা এটা সুযোগ পায় তারা। জি। যেন একজন ইমাম দুর্নীতির সাথে জড়িত না, একজন খতিব দুর্নীতির সাথে জড়িত না, কারণ ওনার কোনো স্কোপই নেই। আচ্ছা, এখন এখানে শিক্ষা ও শিক্ষার কথা আমি বলবো না, তবে যারাই দুর্নীতির সুযোগ পেয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই এই কাজটি করাপ্টেড হয়েছে তারা, তবে এরা শিক্ষিত পার্সন অনেক খুব বেশি। তো এই শিক্ষিত লোকেরা যারা ডক্টর রয়েছে, যাদের নামের পিছনে অনেকের পিছনে অনেক ডক্টর রয়েছে, তারা দুর্নীতি করেছে, দুর্নীতির থেকে দেশ থেকে পরিবার সহ যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে, কিন্তু তাদের নামের পিছনে একটা ডক্টর শব্দ দিয়ে শব্দ রয়েছে, ডক্টর। তাহলে আপনার কি শিক্ষার, কি পরিবার, কি আত্মীয় স্বজনের, কি মান সম্মান। আজকের আপনি যে দাপটের সাথে, যেমন আমি একজন আজকে দাপটের সাথে কিন্তু এটা দেশ টেলিভিশনের লাইভে বলে গেলাম আমি দুর্নীতি করি না, 5 দিন পরে যদি দেখা হয় মাওলানা লুৎফর রহমানের বিরাট ফিরিস্তি দুর্নীতির, তাহলে এটা কি দাঁড়ালো, জাতির সামনে কি দাঁড়ালো? আমার স্ত্রী, ছেলে, মেয়ে, আমার ছেলের বউ থাকতে পারে, আমার আত্মীয় স্বজন রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, সব মিলিয়ে আমার অবস্থাটা কি? এটা কেন হয় জানেন? এটা হয় মানুষ যখন অন্যায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা অন্যায় করলে একটা কালো দাগ পড়ে অন্তরে। এরকম করতে 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 এরকম পুরো হয়ে যায়। এরকম পুরো হয়ে যাওয়ার পরে সে কি জ্ঞান, মানে কি খারাপ কাজ করলো না ভালো কাজ করলো, আর হিতাহিত জ্ঞান থাকে না। সেজন্য আজকের 1 টাকা 10 টাকা এরকম 500 এরকম 1000 টাকা খেতে খেতে হাজারো কোটি টাকার মালিক হয়েছে। আমরা নিন্দা করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি যেটা বলছিলাম, হুজুর আমি বলছিলাম যে সমাজে যারা কুখ্যাত দুর্নীতিবাজ তারা মারা গেলে তাদের জানাজা নামাজ বন্ধ করতে হবে, এই ব্যাপারে কি খুব একমত হবেন? জি, চমৎকার বলেছেন শেখ। যারা সমাজে পরিচিত দুর্নীতিবাজ তাদের ব্যাপারে যদি বলতেন। না, দুর্নীতিবাজদের তো জানাজা নামাজে তো আমরা সবাই জানি যে খুব ভালো মানুষেও যায় না, খুব বড় মানুষেও পড়ায় না, যত বড় ফিগারই হোক না কেন। এখন বিগ ফিগার হলেও কোনো সমস্যা নেই, এরা যে দুনিয়ার থেকে একটা দুর্নীতি বা করাপ্টেড হিসাবে যে যাচ্ছে, আল্লাহর কাছেও ঠিক সেইভাবেই করাপ্টেড হিসাবেই পরিস্থিতি লাভ করবে, আল্লাহর কাছে সেভাবেই তারা স্থান পাবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই, বিশেষ করে তারা দুর্নীতি করে। আপনাকে একটা কথা ছোট্ট করে বলে রাখি, এই যে আমি আয়াতটি পড়েছিলাম সূরা মাইদার থেকে, যেখানে হত্যা মানে হাত কাটার কথা বলা হয়েছে, ওর পরেই কিন্তু রয়েছে যে ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ এই চুরি করার পরে, এই গরিত কাজ করার পরে যদি কোনো মানুষ ফিরে আসে, তাহলে ফিরে আসার পরে যদি সে সংশোধন হয়, আল্লাহর কাছে ইস্তেগফার করে, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন, এমনটি রয়েছে। কিন্তু ডাকাতি এবং যারা দুর্নীতি করে তাদের ব্যাপারে কিন্তু এই ছাড়টা নাই, কারণ এই টাকাটা আপনি মানুষের টাকা, মানে সরকারি টাকা চুরি করা মানে যা মানুষের টাকা চুরি করা, এই মানুষের টাকা যে আপনি খেয়েছেন, এটা আপনি টোটাল টাকাটা রিটার্ন দিলেও কাজ হবে না। এর মানে হচ্ছে আপনি ধরুন 500 কোটি টাকা আপনি দুর্নীতি করেছেন, এখন 500 কোটি টাকা যদি এইটা আল্লাহর রাস্তাও দিয়ে দেন তাহলেও কাজ হবে না, 1000 কোটি টাকা দিলেও কাজ হবে না, কারণ এটা যার যার টাকা তাকেই ফেরত দিতে হবে। তবে সরকারি কোষাগারে যদি জমা দেন টোটাল টাকাটা, তাহলে সেটা একটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি অনেকেই মনে করেন যে আমি টাকা ঘুষ, আপনি দুর্নীতি করে মসজিদ করে দিছি, মাদ্রাসা করে দিছি বা অনেক কিছু করেছি, না, কোনো কাজ হবে না।